আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাশুড়ি মা আগে রান্না করে খাওয়াতো সর্ষে ইলিশ, ওনার থেকেই শিখা। অনেকদিন পর সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করলো, তাই আমিও রান্না করলাম। আমি এখানে সরিষার তেলটা গরম করে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। মাছগুলো একটু মচমচে হলে খেতে অনেক ভালো লাগে, তাই আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। আমার মাছটা ভাজা কমপ্লিট, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে। আর আমি পেঁয়াজের সাথে সবসময় লবণটা ইউজ করি। আমি পরিমাণ মতো এখানে 1 চা চামচের একটু বেশি লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে আগে থেকে 10-12টা কাঁচামরিচ আমি ছেঁচে নিয়েছি। আমি ঝালটা কাঁচামরিচেরই বেশি ব্যবহার করব, কারণ কাঁচামরিচটার ঘ্রাণ অনেক সুন্দর। আর এখানে আমি 4-5টা শুকনো মরিচও তেলে দিয়ে দিলাম। শুকনো মরিচের ঘ্রাণটা ছড়িয়ে যাবে তেলের মধ্যে। তো সব কিছুকে আমি ভালো করে একটু বাদামি করে ভেজে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে, যেন পুড়ে না যায়। আমি এখানে 1.5 চা চামচ আদা রসুন বাটা ইউজ করেছি। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আমি 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি সব উপকরণ দিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি জিরার ফাঁকিটা দিয়ে নিলাম। এখন সব কিছু ভেজে নিয়ে আমি এখানে 1 কাপের একটু বেশি ব্লেন্ড করে রেখেছিলাম সরিষা বাটা, এটাকে ভেজে নিচ্ছি। সরিষাটা অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে পুড়ে যাবে। আমি আরেকটু তেল নিয়ে নিলাম, যেহেতু সরিষাটাকে আমি ভাজবো। তো অনবরত নেড়ে সরিষাটাকে ভাজছি। সবাই আমাকে জানাবেন আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসলে কিছু কিছু খাবার আছে না, রান্না করলে প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে যায়। এই সর্ষে ইলিশ শাশুড়ি মা অনেক যত্ন করে রান্না করে খাওয়াতেন, তার কথা আজকে খুব মনে পড়ছে। যাই হোক, আমাদের প্রিয় মানুষগুলো একটা সময় আমাদের ছেড়ে ধীরে ধীরে চলে যায়, তখন জীবনটা বড্ড একা মনে হয়। আমি মাছগুলো দিয়ে নিচ্ছি, তো ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো অল্প পরিমাণ আমি ঝোল দিয়ে নেব। এখন 10 মিনিট রান্না করে যখন তেলটা হালকা ভেসে আসবে, তখন এটাকে উঠিয়ে নেব। সবাই ভালো থাকবে।